নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন, কেন কি 19 এপ্রিল অবধি নববর্ষ অফার চলছে। অফারটা এরকম যে যে কোনো 3টে কোশ্চেন আপনারা করতে পারেন অনলি 499-এ। ওকে, তো যারা রিডিং নিতে চাইছেন এই সুযোগটা মিস করবেন না, তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এটা আমার একটা ঘোষণা ছিল আপনাদের সবার উদ্দেশ্যে। তো এবার আসবো আজকের টপিকে। আজকে যেটা টপিক থাকছে সেটা হচ্ছে কবে কার সাথে আপনার বিয়ে হবে, কবে হবে আপনার বিয়ে এবং কার সাথে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য এম্পারার, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 9 অফ সোর্স। এই দুটো কার্ডের মধ্যে যে কার্ডটা আপনাকে আকর্ষণ করছে ইনটিউটিভলি একটা কার্ড আপনি পিক করুন। ওকে, একটা কার্ড আপনি পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনাদের জীবনে অনেক রেসপন্সিবিলিটির চাপে হয়তো অনেকের এই পাইলে বিয়ের জন্য ডিলে হয়ে যাচ্ছে, বা ভাবতে ভাবতেই অনেকটা দেরি হয়ে গেছে। এত দায়িত্বের মাঝখানে আপনি চাপা পড়ে গেছেন যে কি বলবো। আপনাদের নিজস্ব একটা আলাদা পাওয়ার পজিশন আছে, কিন্তু পার্সোনাল লাইফটা সেভাবে আপনারা এখনও এগোতে পারেননি পার্সোনাল লাইফে। টেন অফ সোর্স, জীবন ভীষণ টক্সিক হয়ে উঠেছে। পেজ অফ ওয়ান্স, ইয়েস। পাইল নাম্বার 1, আপনারা না নিজেদের সমস্যা, নিজেদের একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখান থেকে বেরিয়ে বিয়ে এসবের কথা আপনারা না ঠিক ভাবতে পারছেন না। একটা টক্সিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা মানে যাচ্ছেন, আর দায়িত্বের নিচে আপনি একদম চাপা পড়ে গেছেন। বাট বিয়ের প্রতি একটা, আমি না এই পেজ অফ ওয়ান্সটাকে কিছুক্ষণের জন্য 10 অফ ওয়ান্স দেখতে পাচ্ছিলাম। আপনার এমনটা নয় যে আপনি বিয়ে করতে চান না, বিয়ের প্রতি আপনাদের আকর্ষণ তো আছে, কিন্তু ওই যে দায়িত্বের মাঝে আপনি চাপা পড়ে গেছেন। আপনাদের একটা নিজস্ব আবার একটা বাউন্ডারিও ক্রিয়েট করে রেখেছেন, যেখান থেকে বেরোনোটাও যেন আপনাদের একটু দরকার। এখন তো মাথার মধ্যে আমি দেখতে পাচ্ছি নানান চিন্তা ঘুরঘুর করছে। এই পাইলে বেশ কিছু মানুষ মেষ রাশির হতে পারে, বা মেষ রাশির এনার্জিতে আপনারা থাকেন। এরিস, লিও, সাজিটেরিয়াস, আর না হলে অ্যাকোয়ারিয়াস, ক্যাপ্রিকর্ন, লিব্রা। এই রাশি বা এই এনার্জিগুলো আমি ভীষণভাবে পাচ্ছি। তো যাই হোক, রাশি অতটা ম্যাটার করে না, এখানে এনার্জি মেন ট্যারোতে। তো এই পাইলটা যাদের সাথে রেজোনেট করলো তারা এই পাইলটা দেখুন, আর না হলে আপনি অন্য পাইলেও দেখতে পারেন। আপনি সবার ভরসার জায়গা হয়ে উঠেছেন, কিন্তু এই করে আপনার পার্সোনাল লাইফটা কোথাও না কোথাও নেগলেক্টেড হচ্ছে। তো আগে আমি দেখব কবে হবে আপনার বিয়ে। কবে হবে আপনার বিয়ে? টাইম অরাক্কাল থেকে আগে আমি দেখে নেব কবে হবে আপনার বিয়ে।
পেশেন্স রিকোয়ার্ড, ধৈর্য রাখতে বলা হচ্ছে। সেপ্টেম্বর মান্থ অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মান্থ নভেম্বর মান্থ ইটস নট দ্য রাইট টাইম, এখনও সঠিক সময় আসেনি। সেপ্টেম্বর আর নভেম্বর এই দুটো মান্থ আপনারা দেখতে পারেন। ইন এ ফিউ ডেজ, ওয়াও, কারো কারোর জন্য ইন এ ফিউ ডেজ, জাস্ট কয়েক দিনের মধ্যে কোনো বিয়ে রিলেটেড কোনো গুড নিউজ থাকতে পারে। কিছু না, একটা টক্সিক প্যাটার্ন আছে আপনার লাইফে যেটা বারবার ঘুরে ঘুরে আপনার জীবনে আসছে, কিছু রেসপন্সিবিলিটি যেখান থেকে আপনি বেরোতেই পারছেন না, যার জন্য বিয়ে নিয়ে আপনার সেই জায়গাতে আপনি পৌঁছতে পারছেন না। ওকে, তো দেখবো কেমন হবে আপনার ফিউচার স্পাউস। পাইল নাম্বার 1, আতে যাতে 10 অফ সোর্স, দুদিকেই 10 অফ সোর্স, ব্যাপারটা কি 7 অফ সোর্স। আচ্ছা, ইনার লাইফেও না কিছু এরকম টক্সিক কিছু সিচুয়েশন থাকতে পারে যার জন্য যেন ইনিও যেন পালাচ্ছেন বিয়ে থেকে। হ্যাঁ, ইনিও যেন পালাচ্ছেন। সেভেন অফ কয়েন্স, ডেথ, ট্রান্সফরমেশন। এনার স্করপিও রাশি হতে পারে বা স্করপিও এনার্জিতে ইনি থাকতে পারেন। জি দিয়ে এনার নাম হতে পারে, হ্যাঁ, জি দিয়ে। অ্যান্ড এ দিয়েও এনার নাম হতে পারে, জে দিয়ে এনার নাম হতে পারে। 7 নাম্বারটা না 3বার এসেছে, 3বার। সেভেন হচ্ছে কেতুর নাম্বার, নিউমোলজিতে কেতুকে রিপ্রেজেন্ট করে। তো ইনাকেও আমি দেখতে পাচ্ছি যে যেন ইনিও যেন পালাচ্ছেন বিয়ে থেকে। না, আমি একটা কথা বলি, ইনি ভীষণ ওভার থিঙ্কিং এই টাইপের হবেন, ইনি ভীষণ গ্রাউন্ডেড হবেন, হয় না, বেশি লোকজন ভিড় ভাড়াক্কা ইনি খুব একটা পছন্দ করেন না, নিজেকে সবার সামনে সেভাবে মেলে ধরেন না। একটু আড়ালে থাকতে ইনি বেশি পছন্দ করবেন। ইনার লাইফও না কিছু টক্সিক প্যাটার্ন থাকবে, হ্যাঁ, যার জন্য হয়তো ইনিও যেন বিয়ে থেকে পালাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, একটু সিক্রেটিভ নেচারের ইনি হতে পারেন, বাট ইনার একটা সীমানা আছে, তার সেটা ভেদ করে এনার কাছে পৌঁছানোটা একটু চাপের। 3টা 7 এসছে, বাপরে। কেতুর একটা প্রভাব আছে এনার লাইফে, হতে পারে এনার অকাল্টে ইন্টারেস্ট থাকতে পারে। এখানে ডেথ, ডেথ 8 নাম্বার, স্করপিও রাশি। এনার অকাল্টে প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। তো এগুলো আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আমার এটা মনে হচ্ছে আপনাদের দেখা হবে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে হবে সেটা না, মানে মাঝখানে যেন পজ হয়ে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, দেখা হওয়ার পরেও টাইম লাগবে, আপনারা দুজনেই যেন পালাচ্ছেন, দুজনেই যেন সমানভাবে নিজেকে সামনে আনছেন না, এরম টাইপের টাইম লাগবে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে দেরি করবেন না। নববর্ষ অফার চলছে, যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। অফারটা থাকছে 19 এপ্রিল অবধি। তো আপনাদের রিডিংটা এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 9 অফ সোর্স। আপনারা ভীষণ অ্যাংজাইটিতে আছেন কারেন্ট সিচুয়েশানে, বিয়ে নিয়েই হোক বা অন্য কারণেই হোক, আপনারা ভীষণ অ্যাংজাইটিতে আছেন। পাইল নাম্বার 2, আপনাদের না রাতের ঘুম ঠিকঠাক হয় না। আর আপনি কোথাও স্টাক হয়ে আছেন, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। দ্য ম্যাজিশিয়ান হতে পারে আপনার কন্ট্রোল আপনার কাছে নেই, কেউ আপনাকে ম্যানিপুলেট করছে, মানে কারো আপনার কন্ট্রোল অন্য কারো কাছে, ফ্রিডম নেই লাইফে। 8 অফ পেন্টিকলস, জাস্টিস, কিছু কর্মা, হ্যাঁ, যেটা হয়তো আপনি এই মুহূর্তে ভোগ করছেন। কেউ আপনাকে কন্ট্রোল করছে, কেউ আপনাকে কন্ট্রোল করছে। আপনি বাধ্য হয়েই হোক, যে করেই হোক, আপনি হয়তো কেরিয়ারে বেশি মন দিচ্ছেন এই মুহূর্তে। অ্যাকচুয়ালি কেরিয়ারে মন দিয়ে আপনি নিজেকে ভালো রাখতে চাইছেন। আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনাদের কাছে না সব আছে, কিন্তু কেমন যেন মনের শান্তিটা নেই। হ্যাঁ, মনের শান্তিটা নেই। পাইল নাম্বার 2, এত সুন্দর বিছানা, চারিদিকে কাটা কাটা, ঘুম হচ্ছে না। আপনি বুঝতেই পারছেন না কেন ঘুম হচ্ছে না। পাওয়ার পজিশন হয়তো সব আছে, কোথাও না কোথাও আপনার কন্ট্রোলই আপনার নিজের হাতে নেই। আপনি যেন জোর করে নিজেকে ভালো রাখতে চাইছেন। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে দেখে নেব আপনাদের রিডিং। টাইমটা দেখব কবে হবে আপনাদের বিয়ে। অ্যালাউ থিংস টু কাম, আপনার কাছে যা আসছে আপনি সেটাকে অ্যালাউ করুন। এটা আপনাদের গাইডেন্সে এসেছে পাইল নাম্বার 2। অ্যাট এ স্পেশাল ডে, কোনো একটা স্পেশাল ডে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুলাই মান্থ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিয়ের জন্য। আর দেখতে পাচ্ছি ইন এ ফিউ মান্থ, জাস্ট কিছু মান্থ, রাশিং ইন, আপনাদের না বিয়েটা যখন হবে তখন সাডেন হয়ে যাবে। সাডেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, বাট সাডেন হয়ে যাবে। ওকে, বাট যেটা আমি পেলাম, অ্যালাউ থিংস টু কাম, যেটা আসছে সেটাকে অ্যালাউ করুন। তো দেখবো কার সাথে আপনাদের বিয়ে হবে। জাজমেন্ট, ওয়াও ওয়াও, এনার স্করপিও রাশি হতে পারে। পাইল নাম্বার 1-এও এটা পেয়েছিলাম, এখানেও আমি পাচ্ছি, এখানে স্করপিও রাশি হতে পারে। এই মানুষটি ভীষণ পজিটিভ, এনার লাইফে না ঈশ্বরের একটা ব্লেসিং থাকবে। ইনি আপনার জীবনে আসার পর দেখবেন আপনার জীবনে অনেক প্রোগ্রেশন আসবে, মানে আপনি জীবনে অনেক উন্নতি করবেন। থাকে না কিছু কিছু মানুষের সেরকম মানে যোগ থাকে, তো হতে পারে ইনি আপনার লাইফে আসার পর বা
আপনি এনার লাইফে আসার পর মানে একটা একটা নতুন একটা কিছু শুরু হবে, নতুন একটা দিশা আপনারা খুঁজে পাবেন। নাইট অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, ফাইভ অফ সোর্স, কিং অফ সোর্স। ইনি ভীষণ ন্যায়পরায়ণ, হ্যাঁ ন্যায়পরায়ণ। আর ইনি আপনার লাইফে আসার আগে এনার জীবনে না একটা দুঃখ থাকবে, সেটা লাভ লাইফে হতে পারে বা কেউ হয়তো এনার সাথে চিট করবেন, যার জন্য এই সম্পর্কে আসার আগে উনি অনেকবার চিন্তা করবেন, এগোবেন পিছোবেন, হ্যাঁ বাট বিয়েটা হবে। পাইল নাম্বার 2, সি দিয়ে এনার নাম হতে পারে, ই দিয়ে এনার নাম হতে পারে, কিন্তু ইনি না ভীষণ ন্যায়পরায়ণ, মানে ইনি কিছু লুকোন না, মানে এইসব মানুষের কাছে না সব সময় সত্যি কথা বলতে হয়। হ্যাঁ, যদি আপনি কোনো মিথ্যে কথা বলেন বা কিছু হাইড করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা ইনি ভালোভাবে দেখবেন না। জীবনের অনেক দুঃখ ইনি দেখেছেন, তো সেখান থেকে ইনি যেন নিজেই এখন অনেক চালাক হয়ে গেছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। সাডেন আপনাদের ম্যারেজ হতে পারে, পাইল নাম্বার 2। হঠাৎ করেই হয়তো আপনাদের বিয়েটা হয়ে গেল, এরকমটাও হতে পারে। এখানে স্করপিও রাশিটাই বেশি দেখতে পাচ্ছি, স্করপিও রাশি বা স্করপিও এনার্জি বেশি দেখতে পাচ্ছি আমি। সোর্সও আছে আবার ওয়ান্সও আছে, তো সেইভাবে আলাদা করে কোনো রাশিতে যাচ্ছি না, শুধু বাকি থাকলো প্যান্টিকলস আর কাপস। এই মানুষটি ইমোশনালি খুব কম রিয়্যাক্ট করে, হ্যাঁ যারা না জীবনে অনেক ইমোশনাল আঘাত পায়, ওই পেতে 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 না তখন তাদেরকে না জীবন এতটাই প্র্যাকটিক্যাল করে তোলে যে তখন তারা ওই অত ইমোশন নিয়ে ভাবেই না। তো এই মানুষটি হচ্ছে সেই রকম। একেই তো এসছে এখানে কিং অফ সোর্স, হ্যাঁ তো এই মানুষটি হচ্ছে সেই রকম। দেখুন এখানে ইমোশনের একটাও কার্ড আসেনি, বাট এইটুকু বলতে পারি ইনি ভীষণ অনেস্ট পারসন। ওকে, পাইল নাম্বার 2, তো এটাই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন, নববর্ষ অফার চলছে 19 এপ্রিল অবধি, 3টে কোশ্চেন পেয়ে যাবেন অনলি 499-এ। তো যারা রিডিং নিতে চাইছেন এই সুযোগটা মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।